স্ট্রেঞ্জ, এ ধরনের চিন্তাই করতে পারি না। আমরা মানুষের পক্ষে দাঁড়িয়েছিলাম মানববন্ধনে। আমরা তাহলে বিভাগীয় কমিশনার সাহেব ওই দিন বক্তব্য দিয়েছিলেন যে পাথরকুয়ারি খুলে দিতে হবে দেশের মানুষের বক্তব্য, সেটা বক্তব্য নিশ্চয়ই রেকর্ড করা আছে। আমাদের বক্তব্য আমরা কি বলেছি রেকর্ড করা আছে। এখন এই বক্তব্যের কারণে যদি দুদক আমাদেরকে তাদের প্রতিবেদন নিয়ে তাহলে চোর ডাকাতরা কোথায় যাবে? তাহলে তো চোর ডাকাতরা এখান থেকে বাইর হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। আমরা আসলে অনেকক্ষণ কথা বলেছি। যদি প্রশ্ন না থাকে আমরা শেষ করি। এবং বাস্তবতা হচ্ছে আমরা মনে করি যে এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু প্রকৃত অপরাধীদের আড়াল করার একটা চেষ্টা করা হচ্ছে। আজকে আমরা প্রেস কনফারেন্স করছি। আমরা দাবি করছি যে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত না। এটি আপনারাও জানেন, আমরাও জানি যে আসলে বাস্তবতা কি। কিন্তু যারা অপরাধী তারা কিন্তু হাসছে দূর থেকে বসে। আমরা এখানে হয়তো প্রেস কনফারেন্স করছি কিন্তু অপরাধীরা সরি, একটা কথা, ঠিকই তারা আপনি তো হাসাহাসি বলছেন যে করছে। আমাদের দলের নেতাকর্মীর বিরুদ্ধে ইতিমধ্যে শোকজ করা হয়েছে, স্থগিত করে বিভিন্ন এই উপকর্ম না, বাংলাদেশের প্রতিটি জায়গায় যেখানে আপনি দেখেন একমাত্র একটি দলই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যারা এই অপকর্মে লিপ্ত এবং তথ্য প্রমাণাদি সঠিক পাওয়া যাচ্ছে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে অথবা তাদের পদ স্থগিত করা হচ্ছে। এবং সেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অপরাধের খবর পেলে তদন্ত কমিটি করে। যেহেতু দুই শীর্ষ নেতার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, এই ব্যাপারে তদন্ত করার রাইটস কার? না, দলের হাইকমান্ড এই ব্যাপারে এটা অবশ্যই দলের দেখবে। হাইকমান্ড করবেন, অবশ্যই দেখবে। সমস্যা নেই। অবশ্যই দেখবে। দল অবশ্যই দেখবে এটা। ইতিমধ্যে এই ব্যাপারে এই সাদা পাথরের চুরির ব্যাপারে হুম। একটা তদন্ত হয়ে গেছে আমাদের দলের পক্ষ থেকে, ইতিমধ্যে হয়ে গেছে। ঠিক বাট আছে, আর আমরা যদি কিছু না থাকে। এটা স্ট্রেঞ্জ আর কি, আজকের এই নিউজটা দেখে মর্মাহত। এই তদন্ত কমিটির মেম্বার কেউ আপনারা? না, আমরা না, কেউ না, এটা এটা ঢাকা থেকে এটা তদন্ত কেন্দ্রীয় কমিটি আসছে। কেন্দ্রীয় নির্বাহী